কলকাতার বড় বড় পুজোগুলোর মধ্যে অন্যতম হলো টালা প্রত্যয়ের পুজো। আরজিকর কলেজের একদম কাছেই অবস্থিত এই পুজো মণ্ডপটি। এই পুজো মণ্ডপটি কলকাতার টপ 10 পুজো প্যান্ডেলের মধ্যেও প্রথম দিকের সারিতেই আসে। 2025 সালে এদের 100 বছর পূর্তি উৎসব। এবছরে এখানকার থিমের নাম হলো বীজ অঙ্গন। এখানে যে আবহ সঙ্গীতটি গাওয়া হয়েছে সেটিও গেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছর হাজার হাজার প্রাইজ পায় এই পুজো মণ্ডপটি। দেখুন কত প্রাইজ পেয়েছে এই পুজো মণ্ডপটি। শুধুমাত্র প্রাইজ নয়, এই পুজো মণ্ডপটি আমি এসেছিলাম দিনের বেলায়। রাত্রেবেলা প্রচণ্ড ভিড় হবে, সেই জন্য দিনের বেলা আসা, কিন্তু রাত্রেবেলা এলে আপনারা এর থেকেও ভালোভাবে এই পুজো মণ্ডপটি দেখতে পাবেন। একদম মণ্ডপের সামনে আপনারা ঢুকতে ঢুকতেই দেখতে পাবেন কিভাবে প্রত্যেকটি চাষি বীজ বপন করে তা নিয়ে একটা সুন্দর চিত্র ড্রয়িং করা হয়েছে। এই ওপরে একটা যে ছবি দেখা যাচ্ছে বা থিম, এটা হচ্ছে ফুলকপির মণ্ডপের মাঝ বরাবর রয়েছে একটা মস্তিষ্কের প্রতিরূপ, যেটা আমাদের বোঝাচ্ছে দৈনন্দিন আমাদের চাহিদার পূরণ করার জন্য কীটনাশক ব্যবহার করা হয়, যা আমাদের শুধুমাত্র মস্তিষ্কের নয়, আমাদের শারীরিক গঠনও খারাপ করে। মণ্ডপের একদম সামনের দিকে পৌঁছে গেলেই আপনারা মাঝ বরাবর গেলেই দেখতে পাবেন দেবী দুর্গার মূর্তি। এখানকার মূর্তিটি অন্যান্য মূর্তির থেকে অনেক অনেক আলাদা রকম। চলুন আমরা দেখি সেই মূর্তির অপূর্ব রূপ। এখানে মা দুর্গার মূর্তি অন্যান্য মূর্তির তুলনায় সম্পূর্ণ আলাদা। মা দুর্গার হাতে ত্রিশূলের বদলে আছে চাষির প্রতিরূপ লাঙ্গল, এবং এখানে লক্ষ্মী, গণেশ এবং সরস্বতী এবং কার্তিক ঠাকুরকে কাজে ব্যবহার করা হয়েছে আলাদা আলাদা চাষির রূপ বেশে।